আল্লাহ বলেন শ্রেষ্ঠ উম্মত তোমরা। এবার বলুন, যদি আমরা শ্রেষ্ঠ উম্মত হই তাহলে নবীটাও তো শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আমার নবী শ্রেষ্ঠ কিনা? কেমন শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কয়জনে জানেন? কোরআন পড়তে পারেন? আরবিতে কোরআন তেলাওয়াত কয়জনে পড়তে পারেন? হাত উঠান। মাশাআল্লাহ। অনেকেই জানে না, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু অনেকে পড়তে পারে না পড়তে কোরআন তেলাওয়াত ভুলে গেছে, ঠিক কিনা বলেন? রে মুসলমান, দয়াল নবী চলে গেছেন, বিদায় হজ্জের বাসরে নবী বলে গেছেন, আমি চলে যাই, কিন্তু আমি চলে গেলে তোমাদেরকে আমি গাঙ্গের মধ্যে ফালাইয়া যাই নাই, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব কোরআনুল কারীম রেখে গেলাম, ঠিক কিনা? বিদায় হজ্জের বাসরে নবী বলেছেন কোরআন রেখে গেলাম, আর আমার সুন্নত তথা আমার আহলে বাইত রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যতদিন তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবে, আমার আহলে বাইতকে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার ইত্রাতের মধ্যে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা মুসলমান হইলাম, উম্মতে মুহাম্মদী হইলাম, আশিকে রাসূল হইলাম, আল্লাহর নাজিলকৃত কোরআন নবীর উপরে যা নাজিল হয়েছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, সেই কোরআন আমরা তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? এ মিয়া, কোরআনের মর্ম বুঝুনি আজি সাহেব। আমি 1 তারিখে মক্কায় গিয়েছি উমরা করার জন্য, পীর সাহেব কাছ থেকে অনুমতি নিয়েছি, হুজুর খুশি হয়েছে, দোয়া করছে, বলে যাও, বলতেছে 17 তারিখ দেড়রা মাহফিল। আমি বলছি হুজুর যদি দোয়া করেন তাহলে এসে আমি মাহফিলে অ্যাটেন্ড করব। সুবহানাল্লাহ। পীর সাহেব কেবলা বলছে, মুর্শিদ কেবলা বলছে। আমি মক্কাতে গেলাম, খানায় কাবায় উমরা আদায় করে অবসর সময় এবার আমি কি আমল করব, কি দোয়া পড়ব? যেই বাইতুল্লাহতে হারাম শরীফের মধ্যে একটা ইবাদত করলে 1 লক্ষ গুণ সওয়াব বৃদ্ধি করা হয়, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, ঠিক কিনা বলেন? একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব হয়, একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়। দোয়া করতেছি তাওয়াফের মধ্যে, প্রথম উমরাতে তাওয়াফ করতেছি, ঘুরে ঘুরে তাওয়াফ করি। আমি জানি হাদিস শরীফে আসছে মাথাপে দাঁড়াইয়া যে দোয়া করা হয়, দোয়াগুলো কবুল করা হয়। আমার বংশবুনিয়াদ সবার জন্য পরিচিত, সবার জন্য যখন দোয়া করলাম, তাওয়াফ শেষ হইল, শরীরে তো ক্লান্তি আসে, এবার আমি বসবো। বসার জায়গা হেরেম শরীফে আছে, আলাদা আলাদা জায়গা আছে, বিশাল বাউন্ডারি। যারা গিয়েছেন তারা দেখছেন জায়গার কোনো অভাব নাই। হজ উমরা কে কে করেছেন? মাশাআল্লাহ, 1 জন 2 জন, তাহলে দেখছেন জায়গার তো অভাব নাই। এবার আমি হারেম শরীফে ভাবলাম, হে আল্লাহ, আমি তো শ্রেষ্ঠ জায়গায় আসছি, সব সময় তো আমি এখানে আসতে পারবো না, আমি কি দোয়া করব? রব্বানা যালামনা রব্বানা আতিনা। আমি তো কোরআনের হাফেজ, যতগুলা মুনাজাতের দোয়া সবগুলা পড়েছি, হাদিস শরীফ যতগুলা আছে মনে আছে ততগুলা পড়েছি, বাংলা দোয়া পড়েছি, দোয়াও পড়েছি। আল্লাহ গো, শ্রেষ্ঠ জায়গার মধ্যে আমি তো শ্রেষ্ঠটা পড়তেছি, আমি কি পড়বো? দুরূদ শরীফে পড়ছি। দুরূদ শরীফে পড়ার পরে আমি ভাবতেছি, আল্লাহ, শ্রেষ্ঠ জায়গার মধ্যে আমি কি পড়বো? কোনটা পড়লে সওয়াব বেশি হবে, কোনটা পড়লে ফজিলত বেশি হবে, আমি কোনটা তেলাওয়াত করব, কি পড়ব? আমি তো এমন জায়গায় জীবনে প্রথম গেছি, হাজিরা যারা প্রথম গেছেন আবেগ ধরে রাখা যায় না, ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় যারা প্রথম যায় রে, আবেগ ধরে রাখা যায় না, উদাসীনের মতো থাকে। উদাসীনে তো হেরামের কাপড় পরার পরে মাথা স্থানও যাবে না, শরীর চুলকানো যাবে না, কোনো তেল মাখা যাবে না, ঠিক কিনা? আউলা কেশ পাগল ভেসে আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে। আমি সেখানে গেলাম, আউলা কেশ পাগল বেশ, আল্লাহ আমি কোনটা করব? এমনভাবে যখন আমি চিন্তা করতেছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, চেয়ারম্যান সাহেবের আগমন, ওয়াজিদিয়া দরবার শরীফ, আমার বড় ভাই চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, হাজিরা বাবার, আমার মাওলানা সাহেব বুঝবেন, হেরেম শরীফে ভাই চেয়ারম্যান সাহেব। আমি বললাম, আল্লাহ, কোন আমলটা করব? কোনটা আমি করলে বেশি ফজিলত, কোনটার ফজিলত বেশি, কোনটার মর্ম বেশি? দোয়া দুরূদ যা আছে সব কিছু পড়ার পরে হঠাৎ করে বাবার আমার মনোযোগ আমার দিকে, হঠাৎ করে আমার মাথায়
আসলো। আল্লাহ পাক তো এই কোরআনকে পাহাড়ের উপর দিতে চাইছেন, পাহাড় নেয় নাই। সাগরকে দিতে চাইছেন, সাগর নেয় নাই। 1,24,000 নবী রাসূল কেউ নেয় নাই। এই কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহ এবং তার রাসূলের কথোপকথন। সুবহানাল্লাহ, আল্লাহর কথা রাসূলকে বলছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর কথা রাসূলকে বলছেন। আল্লাহ এবং রাসূলের দুইজনের কথোপকথন, এইটাই হলো কোরআন। হেরা গুহায় নাজিল হয়েছে, জাবালে নূরের হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ তো আল্লাহ এবং নবীর কথা। এখন আমি যদি এই তেলাওয়াত করি তাহলে আমার এবং আল্লাহর এবং নবীর তিনজনের কথা, এর চাইতে শ্রেষ্ঠ তো আর কিছু নাই। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমি যদি এখন কোরআন তেলাওয়াত করি তা আমি আর কি দোয়া জানি, কি জানি আর না জানি, যত পারাই আমি পড়তে পারি। তাহলে এই কোরআনটাই তো হলো আল্লাহ এবং নবীর কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা। আমি যদি কোরআন তেলাওয়াত করি, যেহেতু অনেক লম্বা সময়, 1 সপ্তাহ মক্কায় থাকবো, যদি কোরআন খতম করি, কোরআন তেলাওয়াত করি, তাহলে তো আল্লাহর সাথে কথা বলা হইল। আল্লাহ যেগুলা নবীকে বললেন সেগুলাই বলা হইল। আমার নবীর উপর জাবালে নূরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আমি এখানে তেলাওয়াত করব। আমার মাথায় চলে আসলো কোরআনটা পড়াই তো আল্লাহর সাথে কথা। এবার আমি মাথা পরে একদম নিচে কিনারায় বাউন্ডারি, প্লাস্টিকের বাউন্ডারি আছে, সেখানে কোরআন শরীফ নিয়ে বসে গেলাম খানায় কাবার দিকে তাকাইয়া তাকাইয়া। আল্লাহ তুমি কত মায়া করে তোমার হাবিবকে জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআন নাজিল করেছো, আমাকে কোরআনে হাফেজ হইবার তৌফিক দিয়েছো। আল্লাহ আজকে আমি মাথাতে দাঁড়াইয়া তোমার আর তোমার রাসূলের কথাগুলি আমি আবৃত্তি করতেছি। সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করেছি দীর্ঘ সময়, 1 থেকে 5 পারা পর্যন্ত পড়েছি। শুক্রবার দিন সকালবেলা, বৃহস্পতিবার রাত্রের দিকে শুরু করেছি কোরআন তেলাওয়াত। তাহলে বাবার আমার, আল্লাহ পাক আমার তোমাকে দিলেন কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিছু নাই। কোরআন হলো আল্লাহ এবং নবীর কথা, আমি কোরআন তেলাওয়াত করেছি। তাহলে বাবারা বলুন, আমি তো মাথাফে দাঁড়াইয়া পড়েছি, সেখানে 1 অক্ষর পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, ঠিক আছে, কিন্তু সেখানে পড়লেও আল্লাহ নবীর কথা। আপনি যদি ঘরে কোরআন পড়েন সেটাও কি আল্লাহ এবং নবীর কথা, ঠিক কিনা? আল্লাহ যে নবীর সাথে কথা বলছে জিবরাইল আমিনের মাধ্যমে, এই কোরআনের প্রত্যেকটা আয়াতই তো আল্লাহ এবং তার রাসূলের কথা। সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ আর কি আছে? এই কোরআন আপনার ঘরে পড়ে আছে, কোরআন তেলাওয়াত করেন না। অথচ মুসলমান হিসেবে আমি আপনাদেরকে বলে যাই হাদিস শরীফ থেকে, যদি আপনি 3 দিন কোরআন তেলাওয়াত না করেন, কোরআনকে না ধরেন, না পড়েন, যারা হাফেজ তাদেরকে বলা হয়েছে যদি মুখস্থ পড়ো, এই কোরআনটাকে তুমি হাতে নিও, চুমো দিও, চোখে মুখে লাগাইও, কারণ এই কোরআন দেখে দেখেই তো তুমি হাফেজ হইছ, ঠিক কিনা? কারণ এই লেখার দাম আছে রে। একদিন কিয়ামতের আগে কোরআনের পাতা থাকবে, কোরআনের লেখাগুলা থাকবে না, ঠিক কিনা? লেখাগুলো উঠে যাবে না, তো লেখার দাম আছে না নাই? যদি কেউ 3 দিন কোরআন তেলাওয়াত না করে, একটানা 3 দিন কোরআন শরীফ ধরলো না, কোরআন তার জন্য বদদোয়া করে। কোরআন বদদোয়া করে, আমার কথা না, হাদিস শরীফের কথা। আমার সাথে রাগ করেন না বাবা, এটা হাদিস শরীফের কথা। যদি আপনি একটানা 3 দিন কোরআনকে তেলাওয়াত করলেন না, কোরআন আপনার জন্য বদদোয়া করে। আর যদি 1 সপ্তাহ পার হয়ে গেল আপনি কোরআন ধরলেন না, কোরআনের অভিশাপ আপনার উপরে পড়তে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? 1 সপ্তাহ ধরলেন না, অভিশাপ আপনার উপরে পড়া আরম্ভ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই অভিশাপগুলো আমরা বুঝেও বুঝি না, জেনেও জানি না, ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে ব্যথা, ওই দিক দিয়ে ব্যথা, মনে অশান্তি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, কত দুশ্চিন্তা যে মাথায় আইসা ঢুকে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কসম আল্লাহর, নামাজের পরে কোরআন নিয়ে বসেন, দেখবেন কোনো টেনশন নাই। কোরআন হাতে নিতে দেরি, কয়েক পৃষ্ঠা পড়া পরে দেখবেন আপনার ঘুম আইসা যাইতেছে। কি মিথ্যা বলছি বাবা? আমি বলছি রং তামাশা করবো না, আমি ওয়াজিদা দরবার শরীফ রং তামাশার মাহফিল না, এটা আদবের, এটা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহির দরবার সাজানো বাগান। আতিকুল্লাহ খানকে চিনেন? চিনেন না?
চিনার ক্ষমতা নাই। কেন নাই জানেন? রাগ করবেন না। যার যত জ্ঞান আছে সে তত বেশি চিনবে। যদি এখন আমার হাতটা কাটা হয়, হাতটা কাটলাম, কি বের হবে? রক্ত। কি বের হবে? রক্ত। আপনি চিনবেন রক্ত। যদি প্রশ্ন করি কি এটা, বলবেন। আবার প্রশ্ন করা হয় রক্তের কালার কি, আপনি বলবেন লাল। যদি আরেকবার প্রশ্ন করা হয় রক্তের স্বাদটা কেমন, আপনি বলবেন নোনতা। ঠিক কিনা? রক্ত লবণাক্ত না? তাহলে আমি আপনি সাধারণ মানুষ, রক্তের তিনটা গুণ জানি। এটার নাম রক্ত, এটার কালার লাল, এটা স্বাদে নোনতা। এই তিনটার বেশি আমরা কি জানবো? জানবো। কিন্তু এই এক ফোঁটা রক্ত আপনি ডায়াগনস্টিকে দেন, সেন্টারে দেন, এই এক ফোঁটা রক্ত থেকে পরীক্ষা করে আপনার ডায়াবেটিস আছে কিনা, প্রেশার কি পরিমাণ, কি কি রোগ। সুবহানাল্লাহ। রক্তের পরীক্ষার কি অভাব আছে? তো কত ধরনের পরীক্ষা, তো তারা যেটা জানে সেটা কি আমরা জানি? আমরা চিনলাম রক্ত, তার কালার হলো লাল। কালার কি? লাল, স্বাদে নোনতা। এই তিনটার বেশি আমরা জানি না। কিন্তু ডাক্তার ফার্মেসিতে ডায়াগনস্টিক সেন্টারে দিলে ডাক্তার পরীক্ষা করে রক্ত দেখে 10-15টা পর্যন্ত রোগ আমাদের বের করে। ঠিক কিনা বলেন? তাহলে তার জ্ঞান আছে বিদায় সে রক্তটাকে চিনে। আমি বলতেছি বাবারা, আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইকে চিনার মতো জ্ঞান আমাদের নাই। জ্ঞান আমাদের নাই। হাত দিয়া বসে আছি এইটুকুই, আর কোনো খবর নেই। অনেক মুরিদ আছে ওজিফাগুলোও পড়ে না। ঠিক কিনা বলেন? আরে কোরআন তেলাওয়াত করো না, ওজিফাগুলোও তো পড়ো না। আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইকে চিনছে ল্যাংরা মুরির মাওলানা ইউনুস সালাতি কিসে। ঠিক কিনা? উনি চিনার মতো চিনছে। আল্লাহর অশেষ দয়ায় ল্যাংরামরি হুজুরি আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিল। এই আল্লাহর ওলির সুহবত আমি পেয়েছি যখন কাদুটি মাদ্রাসায় পড়ি। ভোর রাত্র 3টার সময় যখন হেফজখানার ছাত্ররা তেলাওয়াতের জন্য ওঠে, পড়ার জন্য ওঠে, আমরা উঠতাম। হুজুর ল্যাংরামুরি থেকে ঘুম থেকে উঠতেন, উজানি যাইতেন কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতেন। অনেকে হয়তো জানেন। তারপরে এদিকে অনেক কবর জিয়ারত করে। লনাই আব্দুল হক নামে একজন আল্লাহর ওলির মাজার আছে, সেই মাজার জিয়ারত করে লনাই দিয়ে তিনি কাদুটি হয়ে তারপরে জলম আসতেন। সুবহানাল্লাহ। ওই গভীর রাত্র 3টার সময় আমরা যখন হুজুর করে তেলাওয়াতে বসতাম, তখন হুজুরের মাথাটা গরম কয়েকবার আসছে। প্রত্যেক দিনই চলে আসতো প্রায়। এসে ভোর রাত্রে যখন আমরা তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত করে হুজুর আসছেন, আসলে আমরা দাঁড়িয়ে সালাম দিতাম, আমাদেরকে গালি দিতেন। আমি আসছি তোমাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, তোমরা কেন তেলাওয়াত বন্ধ করে দাঁড়াইয়া সালাম দাও? এটা করবা না। সুবহানাল্লাহ। হুজুর আসতো, আমরা দাঁড়িয়ে থাকতাম, তখন মাথা গরম হইলে বলতো ঘুমিয়েছিলাম, দয়াল নবীজি আসছে। আয়েশা বলতেছে ইউনুস ঘুমাও কেন? কয় হুজুর কি করতাম? কয় তুমি এখানে ঘুমাও আর কবরের মধ্যে মানুষ আযাবে কষ্ট পায়। কয় হুজুর কি করতা? কয় তাড়াতাড়ি যাও তাদের কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা গরম হইলে কথাগুলা বলতো যে আমি ঘুমাইতে পারি না, ঘুমাবো কেমনে? আমি ঘুমাইলে নবী এসে আমার উঠাইয়া দেয়। কয় যা বড় মানুষ কবরে কষ্ট পায়, তুই যা জিয়ারত করতা, করলে দোয়া কর। সুবহানাল্লাহ বলে। এই হলো আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আমরাও কষ্ট পাইতেছেন বাবারা, রাগ হইতেছেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বলতেছিলাম বাবারা আমার, আমরা যতটুকু চিনি ততটুকু বুঝি, ততটুকু কিনি। আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি জান্নাতের বাগান সাজাইছে ওয়াজিদিয়া দরবার শরীফে। আমরা যে যতটুকু চিনি, ইউনুস মাওলানা সাহেবের সিনা আমার সিনার মধ্যে ব্যবধান আছে না নাই? অনেক ব্যবধান আছে। সেই জন্য বলছি আমার রক্তটা আপনি 3টা গুণ পাবেন, ডাক্তার ভাবে অসংখ্য দোষ এবং
গুণ রক্ত দেখে আপনার অবস্থা বলে দিতে পারবে। রে বাবার আমার, কোরআন তেলাওয়াত, যে কথা বলছিলাম কোরআন তেলাওয়াতের কথা। কিসের কথা? কোরআন তেলাওয়াতের কথা। কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা তো কোরআনের মর্ম বুঝি না। যদি মর্মটা বুঝতাম তাহলে জানতাম। আজকে আপনাদেরকে আমি আবার রিপিট করছি, বাবার আমার, কোরআন তেলাওয়াত করবেন। আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। কোরআন তেলাওয়াত করবেননি? করবেননি বলেন। কোরআন তেলাওয়াতটা কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে কথা। সুবহানাল্লাহ। এর সাথে শ্রেষ্ঠ আর কি আছে? আপনার কাছে কি জিবরাইল আমিন আসবে? আসবে না। কোন সাহাবী আসবে? যদি কেউ নবীর সাথে কথা বলতে চাও, যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও, কোরআন খুলে কোরআন পড়ো। সুবহানাল্লাহ। তাহলে বাবারে আজ থেকে কোরআনের অর্থ বুঝেন আর না বুঝেন, কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অন্তরে নূর পয়দা হয়, অন্তরে নূর পয়দা হয়, অন্তরে নূরানি হয়। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার, এই যে এতক্ষণ জিকির করলাম, অল্প একটু ভালো লাগছে না? অন্তরে শান্তি লাগছে কিনা? যতক্ষণ আপনি ফজরের নামাজের পরে বসে বসে যদি কোরআন তেলাওয়াতে করার আগে জিকির করেন, বসে বসে দেখবেন অন্তরটা শান্তি লাগবে। ঠিক কিনা? ওইটাই অন্তরে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। গাছের গোড়ায় পানি থাকলে গাছ সতেজ থাকে, পানি না থাকলে গাছ শুকিয়ে যায়। অন্তর যদি কোরআনের নূর না থাকে, দুরূদ শরীফ না থাকে, নবীর শান শওকাত না থাকে, অন্তরটা শুকিয়ে যায়, মরুভূমির মতো হয়ে যায়। মানুষ কোনো কাজে শান্তি পায় না, না খাওয়ায়, না দাওয়ায়, না চলায়, না সংসারে, না পরিবারে, না সমাজে, না দেশে শান্তি নাই। ঠিক কিনা বলেন? অশান্তি। কিন্তু যদি কোরআনের নূর অন্তরে থাকে, নবীর মহব্বত থাকে, দুরূদ থাকে, তার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? সেই জন্য বলছি বাবারা, কোরআন তেলাওয়াত করবেন তো? কোরআন তেলাওয়াত, যারা কোরআন তেলাওয়াত জানেন না, এই আমার নবীর হাদিস, নবী যে কত দয়ার নবী, মায়ার নবী। নবীজি বলেন, যারা কোরআন তেলাওয়াত জানে না, তারা যদি আফসোস করে কোরআনটাকে চুমু দেয়, চোখে লাগায়, বুকে লাগায়, কিন্তু তেলাওয়াত করতে পারে না বলে আফসোস করে আর কোরআনকে মহব্বত করে, ওই কোরআন ও তেলাওয়াতকারীর মতো এই তেলাওয়াত না জানা ব্যক্তি কোরআনকে ইজ্জত করার কারণে এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। বলতেছিলাম বাবারা, বন্ধুরা আমার, কোরআন তো আপনারা বুঝেন না, আমরাও বুঝি না। কতটুকু বুঝি একজন মুফাসসির কোরআন বুঝে। ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কোরআন তেলাওয়াত যারা করেন 3 পারার মধ্যে, ঠিক কিনা,
তিন পারার প্রথম লাইনে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। তিলকার রুসুলু অর্থ হলো তারা তো ওই সকল রসুল, ফাদ্দালনা যাদের মর্যাদা আমি দিয়েছি, ফজিলত দিয়েছি, বরকত দিয়েছি, মর্যাদা দিয়েছি, বা'দাহুম আলা বা'দ তাদের কতেকের উপরে কতেকরে। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে তারা ওই সকল রসুলদের কারো উপরে কারো মর্যাদা বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। সবার মর্যাদা একরকম না, কারো থেকে কারো মর্যাদা কি বেশি। আছে না সমাজে মানুষ আছে না, তাকওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে সবাই সমান না, যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে পছন্দের। ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানুষ আদম জাত। আদম জাতির মধ্যে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হলো নবীরা। কোনো মানুষ নবীর মতো নয়। ঠিক কিনা বলেন? কোনো মানুষ নিজেকে নবী দাবি করতে পারবে না। ওলি হতে পারে আমল করে, সোহবতের কারণে দুনিয়ার বিভিন্ন কাজকর্মে আমলের মাধ্যমে মানুষ ওলি হতে পারে। কি হতে পারে? ওলি হতে পারে, কিন্তু নবী হতে পারবে না। নবী হতে হলে আল্লাহর অর্ডার লাগবে। সুবহানাল্লাহ। কার কার? আল্লাহ পাক যাকে নবী করে পাঠাইবেন সেই হবে নবী। দুনিয়ার মধ্যে আমল করে ওলি হওয়া যায়, নবী হওয়া যায়। কেউ যদি নবী বলে আমি নবীর মতো, নবী আমার মতো, তার ঈমান নাই। আছে? নাই। নবীর মতো কেউ না। নবীরা সম্মানী। ঠিক কিনা বলেন? নবীদের মধ্যে আরো সম্মানী হলেন রসুলরা। সুবহানাল্লাহ। রসুল বলা হয় যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে। 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 অথবা 3,36,000 নবী রাসূল। নবীদের মধ্যে 313 জন হচ্ছেন রসুল। সুবহানাল্লাহ। যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, সহিফা নাজিল হয়েছে, তাদেরকে বলা হয় রসুল। এই রসুল হলেন 313 জন। কতজন? জোরে বলেন কতজন? 313 জন হচ্ছেন রসুল। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ তারা তো সকল রসুল আমি কতেকের উপরে কতেকের মর্যাদা আরো বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেছেন আমি দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল করেছি। ঠিক কিনা? মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? সেই জন্য সব নবীরাও সমান না, সব রসুলরাও সমান না। এই বলে কেউ অপমানিত না, কেউ কম দামি না, সবারই দাম বেশি, কিন্তু কারো থেকে কারো দাম। সেই জন্য আল্লাহ বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ তারা ওই সকল রসুল তাদের কতেকের উপরে কতেকের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা বা'দাহুম দারাজাত এবং আরো কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়াতে যত রসুল আছে সব রসুলের চাইতে আমি কারো সাথে কথা বলে তার মর্যাদা বাড়াইছি। সুবহানাল্লাহ। তার মানে হযরতে মুসা নবীর সাথে সরাসরি কুহে তুরে আল্লাহ কথা বলছেন। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি মুসা নবীর সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলে মুসা নবীর মর্যাদা বাড়াইছি। ورفع منهم من كلم الله ورفع بعضهم درجات আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছেন বনি ইসরাইলদের সকল নবীদের মধ্যে সবচেয়ে দামি নবী হলো মুসা, যার সাথে আল্লাহ সরাসরি কথা বললেন। কিন্তু আল্লাহ বলেন তার চাইতেও আমি আরো কারো মর্যাদা বাড়াইয়া দিছি। এবার এদের আর মানুষ নবী প্রেমিক মুসলমান বলুন 1,24,000 নবী রসুলদের মধ্যে হলেন উত্তম হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলেন মুসার চাইতেও আরো কারো দাম বাড়াইছি। এবার আপনারা বলুন মুসা নবীর চাইতে শ্রেষ্ঠ নবী কে? সুবহানাল্লাহ। আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী মুসা নবী চাইতেও কি শ্রেষ্ঠ? এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? এই তো 3 পারার প্রথম লাইনে তো পাবেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত। মুসা নবীর চাইতেও কারো মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
নবী ছিলাম। কোহে তুরে মুসা নবীর সাথে কথা হয়েছে আল্লাহর, কিন্তু আল্লাহ দেখা দেন না। আমরা জানেন সবাই ঘটনা, আল্লাহ দেখা দেন না। বলেন আল্লাহ দেখা দেও লাং তারা এ রব্বি আরিনি, মুসা নবী ক রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লাং তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। বেশি আকুতিমুনিতি করার কারণে আমি এটা আপনারা সবাই জানেন, বুঝানোর উদ্দেশ্যে বলতে, যার নূরের পর্দা থেকে একটা পর্দা সুইয়ের মতো ছিদ্র করলেন, ওই নূরের তাজাল্লিতে তুহিতুর জলে পুরো ছাই হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমার নবী কোনোদিন বলেন নাই, কিন্তু আমার নবীকে দেখার জন্য স্বয়ং আল্লাহ পাগল, ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসার সাথে আমি দেখা দেই না, দূর থেকে কথা বলেছি, কিন্তু আমার কামলিওয়ালা হাবিব নবীজিকে আমি দুনিয়ার জমিন উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে আমার নবীকে দিদার দিয়ে আল্লাহ ধন্য করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বাবারে, সকল নবী রাসূলদের মর্যাদা এক পাল্লায় দিলে, আমার নবীর মর্যাদা এক পাল্লায় দিলে, আমার নবীর মর্যাদা 1000 গুণ বেশি হবে কি হবে না? সেই জন্য আমরাও শ্রেষ্ঠ জাতি, আমার নবীও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি কিনা? কে বলেছেন? আল্লাহ বলেন না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে জাতির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আর এখানে বললেন তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ, আল্লাহর কোরআন সাক্ষী, আমার নবী শ্রেষ্ঠ, আল্লাহর কোরআন সাক্ষী, ঠিক কিনা বলে? ঠিক কিনা? এবার আসুন আসল জায়গায়, এত সমস্যা। হুজুর আমরা তো শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমরা তো শ্রেষ্ঠ। এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমি যেটা বলছিলাম, এই পোস্টারটা নষ্ট হয়ে যাবে। জায়গা মতো না রাখলে, জায়গা মতো সংরক্ষণ, যদি সম্মানী হতে চান সৎ কাজের আদেশ দিতে হবে, ঠিক কিনা? আপনি সমাজে যাহাই আপনার সম্মান আছে, যদি আপনার সন্তান থাকে তাদেরকে আপনি সুন্দরভাবে চালাইতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে, ঈমান আমল শিক্ষা দিতে হবে। ছেলেটা যেন বেয়াদবি না হয়, বেয়াদবি না করে, বেয়াদব না হয়, পথভ্রষ্ট না হয়, খারাপ ছেলেদের সাথে না মিশিয়ে আপনার খেয়াল রাখতে হবে কিনা? রাখতে হবে কিনা? তাকে সুশিক্ষা দিতে হবে। যদি ছেড়ে দেন, ছেলেটা নষ্ট হয়ে যাবে, মেয়েটা নষ্ট হয়ে যাবে। তাদেরকে যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন, কোরআনে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, সৎ চরিত্রবান বানাইতে পারেন, বলেন সন্তানের সাথে সাথে আপনার সুনাম আছে না নাই? বলবে না ছেলেটা কার? ডাক্তার যে হইল, ডাক্তারের বাপের নাম কি? অমুকের ছেলে ডাক্তার, অমুকের ছেলে হাফেজ, অমুকের ছেলে মুহাদ্দিস, অমুকের ছেলে মুফাসসির, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আপনার সন্তানকে সঠিক পথে চালানোর কারণে, খারাপ থেকে বাঁচাইয়া সঠিক রাস্তায় রাখার কারণে আপনার সন্তানের যেমন সুনাম, তার চাইতে সুনাম বেশি আপনার, কারণ সন্তানটা আপনার। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সেই জন্য বাবারা, বন্ধুরা আমার নবী ছিলেন আল আমিন। আল আমিন বলছেন আমি, আল আমিন। নবীকে আল আমিন উপাধি দিয়েছিল মক্কার কাফেররা। কারা কারা? মক্কার কাফেররা। আমার নবীর চাইতে ভালো মানুষ তারা আর কোথাও দেখে না। আমার নবীর চাইতে সৎ চরিত্রবান, বিশ্বস্ত লোক, আমানতদারী লোক আর তারা দেখে না। আমার নবীকে সবাই ভালোবাসতো, সবাই মহব্বত করত। মক্কার মধ্যে সকল কাজে কর্মে আমার নবীকে তারা আগে রাখতো। সুবহানাল্লাহ। আমার নবীর বাল্যকালের ঘটনা, আরবের মধ্যে যখন খানায় কাবা ঘরটাকে যখন সংস্কার করলো, নির্মাণ করলো, হাজরে আসওয়াদ পাথরটাকে আলাদা রাখলো, এবার তারা মিটিং করলো। খানায় কাবার কাজ তো শেষ, এবার পাথরটাকে স্থাপন করতে হবে। যেই গোত্রের লোকেরা পাথরটা স্থাপন করবে তাদের মর্যাদা বেশি হবে। সুবহানাল্লাহ। কাবা ঘরের চাবি কার কাছে থাকবে? রাসূল বলে দিয়ে গেছে, এই বংশ এখনো আছে, এই চাবি তাদের ছাড়া কারো কাছে যাবে না। সুবহানাল্লাহ।
এমনি ভাবে তারা দেখলো যেই বংশের লোকেরা হাজরে আসওয়াদকে খানায় কাবা স্থাপন করবে তাদের মর্যাদা বেশি হবে। এবার বিভিন্ন গোত্রের লোক আসলো, বললে আমরা স্থাপন করব, তারা বলে না আমরা, তারা বলে না আমরা। ওই একটা ভালো কাজ নিয়ে তারা যুদ্ধের দামামার একবারে নিকটে পৌঁছে গেল। নাউজুবিল্লাহ। ভালো কাজটাকে নিয়ে যে আমি রাখবো, আমাদের সম্মান বেশি হবে, সবাই কারাকারি যুদ্ধ পরিস্থিতি হয়ে গেল। এমন অবস্থা আমাদের মাঝে হয় কিনা? মাহফিলের তো বরুকটা দিয়েছে ঈদের সময় যে আমানতদারি আমাদের, হ্যাঁ আমরা এমপি মন্ত্রীকে গালি দেয়, এরা চোর, গম চোর, দান চোর। আপনারা যদি এক বস্তা তবুরুক দিয়ে নে মাঠে লইয়া যান, আপনি 4 বস্তা দিয়ে বাকিরা লইয়া বাইর যান, ঠিক কিনা? তবুরুক দিবার সময় গঞ্জামটা হয় না। মসজিদে জিলাপি নিয়া এক বাচ্চার জিলাপি একটা কম দিছে, এই জিলাপি নিয়া ঝগড়া লাইকে ওই যে চান্দিনা সাইকোটে মারামারি হয়েছে, পুরা গ্রাম আগুন জ্বালায়, ঘর কোবাইয়া কাবাইয়া মসজিদ 2টা হয়েছে, একটা এখানে একটা ওখানে। নাউজুবিল্লাহ বলেন, জিলাপি দিয়ে নেওয়া লইয়া। এই হলাম আমরা মুসলমান। তো একটা ভালো কাজ, সেখানে শয়তান ধোঁকা দিতে পারে কিনা? বিরিয়ানিকে মানুষ খায় না, কিন্তু মাহফিলটা নিয়ে কারাকারি কেন? এটা শয়তানি, আর কিচ্ছু না, ঠিক কিনা বলেন? তাহলে বলতেছিলাম বাবার, আমার নবীকে সবাই মানত। হাজরে আসওয়াদ যখন স্থাপন করবে, কোন গোত্রের লোকেরা করবে কেউ দিশা পাইতেছে না। সবাই বলে আমরা 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 রাখবো, আমাদের মর্যাদা হবে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। পুরা যুদ্ধের একটা পরিস্থিতি হয়ে গেছে। এবার আমার নবী একটা ঘোষণা দিলেন, রে মক্কাবাসী, আজকে পাথরটা স্থাপন করার দরকার না, আজকে এভাবেই থাক। আজকে তোমরা যার যার বাসায় চলে যাও। আগামীকাল সকালে যে ব্যক্তি সবার প্রথম খানায় কাবায় আসবে, সেই ব্যক্তি যেই ফয়সালা দিবে, আমরা সবাই সেই ফয়সালা মেনে নেব। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেদিনদের অভ্যাস হলো সারা রাত নারীবাজি, জুয়া, মদ, গাঞ্জা, এগুলা শেষ করে শেষ রাত্রে যাইয়া ঘুমায়। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আমাদের ছেলে ফেলে তো 10টার পরে রাস্তার ঘরের বাইরে থাকে না। এলাকায় মদ গাঞ্জা নাই তো? আছে। নাউজুবিল্লাহ। এটা কার স্বভাব? কাফেরদের স্বভাব। রাত্রি জাগরণ থেকে, রাত্রি বিনা কারণে রাত্রি জেগে নেশাগ্রস্ত হয়ে, নেশা করে মাতাল হয়ে ঘরে ফিরে শেষ রাত্রে 2টা 3টা 1টায় ঘুমায়। সে কি ফজর নামাজ পড়তে পারবে? নেশাখোর নামাজ আর কি। এই অভ্যাস কাদের ছিল? আসতে বলেন যে কাফেরদের। ওই সিদ্ধান্তের পরেও কাফেররা বাড়িতে গেল, নেশা করলো, মদ মাস্তি জুয়া করে তারা অনেক রাত্রে ঘুমাইলো। কিন্তু আমার নবী, তিনি তো আল্লাহর নবী, সবার আগে ঘুমিয়ে গেলেন। ফজরের আজান হলো, নবী আমার তখনও নবুয়তি প্রকাশ পায় নাই। নবী আমার এখনো 40 বছর বয়স হয় নাই, নবুয়তি এখনো প্রচার করেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। কিন্তু আমার নবী নামাজ আদায় করতেছেন গোপনে গোপনে। সুবহানাল্লাহ। আমার নবী সবার আগে চলে আসলেন খানায় কাবায়। এবার কাফের মুশরিকরা তাদের যখন মাতাল অবস্থা এই স্বাভাবিক হলো, ঘুম থেকে তারা উঠলো, উঠে যারা আসতেছে এসে দেখে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে আছে। এবার সবাই আসলো, এসে দেখে আমার নবী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সবাই যখন চলে আসলো, হাজরে আসওয়াদ স্থাপন হবে, সিদ্ধান্ত দিবে ওই লোক। কিন্তু দেখেন আমার নবীর নমনীয়তা, ভদ্রতা, বিচক্ষণতা কেমন। যদি আমার নবী বলতেন, আমি যেহেতু সবার আগে আসছি, এই পাথরটা আমি এবার এখানে স্থাপন করি, মক্কারবাসী কেউ মনে মনে কষ্ট পাইতো, কিন্তু আইন তারা ভাঙতে পারতো না। কিন্তু আমার নবী সুযোগ পাওয়ার পর এই কাজটা করেন নাই। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার কোনো কাফের মুশরিক বেদিন বলতে পারবেন আমার নবী বিনা কারণে কাউকে কষ্ট দিয়েছে, কারো শরীরেও না, মনেও আমার নবী কোনোদিন ব্যথা দেয় নাই। এবার আমার নবী বললেন, আল্লাহ সুযোগ তো আমাকে করে দিলা, সুন্দর সুযোগ করে দিলা। এই যুদ্ধ পরিস্থিতিকে আমি থামাইলাম তোমার হুকুমে। এবার আমি এমন একটা সিদ্ধান্ত দিব আল্লাহ তোমার হুকুমে, যেন সবাই তৃপ্তি পায়, শান্তি পায়, আন্তরিকভাবে যেন সবাই খুশি থাকে। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন,
এককভাবে কোনো গোত্রের লোক পাথর স্থাপন করবে না। আমি একটা সিদ্ধান্ত দেই, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। নবীজির যে জামা মোবারক, শরীর মোবারক থেকে চাদর মোবারক খুললেন, চাদর মোবারকটা খুলে নবীজি বিছাইলেন, এইভাবে বিছাইলেন। বিছানের ফলে নবীজি নিজ হাত মোবারক দিয়ে হাজরে আসওয়াদ পাথরটাকে মাঝখানে রাখলেন। এবার বললেন, যতগুলা গোত্র এখানে আসো, সকল গোত্র প্রধান আসো, এগিয়ে এসে সবাই এই চাদরের চতুর্দিকে ধরো। সুবহানাল্লাহ। খানায় কাবার গিলাফ যখন পরিবর্তন করে একজন না কয়েকজন লোক লাগে, তারা সম্মানী লোক। আমার নবী এমন সুন্দর সিস্টেম তাদেরকে দিলেন, এই চাদরের মাঝখানে আমি পাথরটা রাখলাম, এবার তোমরা সবাই গোত্র প্রধান যারা আছো, প্রধানেরা মাতব্বরেরা, এই চাদরের চতুর্দিকে সবাই ধরো, ধরে ধরে সবাই সেটা খানায় কাবার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার মক্কার কুরাইশরা বলল, হে রে, এত সুন্দর বুদ্ধি, এখানে বিরোধিতা করার কোনো কারণ নাই, কারণ চাদরে আমিও ধরছি। সুবহানাল্লাহ। আমিও সমান সম্মানী। সবাই মিলেমিশে চাদরের চতুর্দিকে ধরলো, বলে সবাই নিয়ে আসে এবার কাবার কাছে। সবাই নিয়ে আসলো, চাদরটাকে উঁচু করে ধরলো। আমার নবী নিজ হাত মুবারক দিয়া এই হাজরে আসওয়াদকে নবুয়তের আগে এই খানায় কাবার দেয়ালে পুঁতে দিল। সুবহানাল্লাহ। ওই মক্কাবাসী কাফের মুশরিক সবাই সেদিন নবীর সিদ্ধান্তে খুশি হয়ে গিয়েছিল। সুবহান। সবাই খুশি ছিল। শুধু তাই নয় বাবারা আমার, নবী আমার বললেন, রে কাফেররা, মক্কার কাফেররা যারা মক্কায় গেছেন, দেখছেন খানায় কাবার চতুর্পার্শ্বে পাহাড় আর পাহাড়। আগে তো পাহাড় আরো বেশি ছিল, ১৫০০ বছর আগের কাহিনী। আরো উঁচা পাহাড় ছিল, আরো বেশি পাহাড় ছিল, ছিল না? আরো বেশি পাহাড় ছিল। আমার নবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষায় আছে, তোমরা কি বিশ্বাস করবা? কাফেররা বলল, রে মুহাম্মদ, রে আলামিন, আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, শুনি নাই। যদি তুমি বলো এই পাহাড়ের পিছনে সৈন্য লুকিয়ে আছে, আমাদের শত্রু লুকিয়ে আছে, আমরা তোমার কথা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বললেন, রে মক্কাবাসী, আমি এমন সৈন্য বাহিনীর কথা তোমাদেরকে বলছি, যেই বাহিনীকে দুনিয়ার কোনো শক্তি দিয়ে ঠেকানো যাবে না। তোমরা যে মূর্তি পূজা করতেছ, এই কাবার মধ্যে ৩৬০টা মূর্তি রেখে কাবাকে অপবিত্র করেছ, একত্ববাদী খোদার প্রতি মান না এনে বহু খোদার পূজা করতেছ। ওই একত্ববাদীর খোদার আযাবের ফেরেশতারা তোমাদের অপেক্ষায় আছে। আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা সবাই এক আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমান নিয়ে আসছে না? যখন নবী সত্য কথাটা বলছে, মক্কাবাসী তখন সবাই নবীজির বিরুদ্ধে চলে গেছে। এইটাই তা'মুরুনা বিল মারুফ। আপনি যখন সত্য কথা বলবেন, সৎ কাজের আদেশ দিবেন, আপনার বিরুদ্ধে মানুষ চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাই। নবীজির মা ছিল না, বাবা ছিল না, এতিম দাদা ছিল না, সবাই নবীকে সম্মান করছে। কিন্তু যেদিন বলছে লা শারিকা লাহু, আল্লাহু আহাদুন, আল্লাহ একক, তার ইবাদত করো, আল্লাহ একক, তার ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো, সেদিন থেকেই মক্কাবাসী আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। ঠিক কিনা বলে? চলে গেছে কিনা? তার আগে কেউ নবীর বিরুদ্ধে যায় না। কাফেররা বলে, হাজার হাজার বছর ধরে আমরা যে দেবতার পূজা করে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাদের দেবতাদেরকে অপমান করতেছে, মুহাম্মদকে আর রাখা যাবে না, মুহাম্মদকে মক্কায় রাখা যাবে না। ঠিক কিনা বলেন? অনেক লম্বা হয়ে যাবে বাবার আমার। যখন নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কিছু অসহায় গরিব মানুষ নবীজির প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হলো, তাদেরকেও কাফেররা হত্যা করে ফেললো। তারা বলল, যারা মুহাম্মদের কালিমা পড়ে ধর্ম পরিবর্তন করে তার ধর্মে যাইবা। থেকে কাফেররা খবর নিল মদিনায় তো মুহাম্মদ আলোড়ন করে ফেলেছে, দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, সে শক্তিশালী হয়ে যাচ্ছে। মদিনায় সে ইসলামের গোড়াপত্তন করেছে, সেখান থেকে তো সে শক্তিশালী হয়ে যাবে।
আর মুহাম্মদ যদি শক্তিশালী হয়, একত্ববাদী খোদার ধর্ম দুনিয়ায় ছড়িয়ে পড়বে, আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। মুহাম্মদকে সুযোগ দেওয়া হবে না। তারা মক্কা থেকে ষড়যন্ত্র করতে লাগলো, মিথ্যা অভিযোগ দিয়ে তারা বদরের যুদ্ধ করলো দ্বিতীয় হিজরি সনে। এবার বদরের যুদ্ধে তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। আলহামদুলিল্লাহ, শোচনীয়ভাবে তারা পরাজয় বরণ করেছে। 70 জন কাফের নেতা আবু জাহেল সহ এই বদরের যুদ্ধের ময়দানে নিহত হয়েছে। আবার 70 জন কাফের নেতা বন্দী হয়েছে। শোচনীয়ভাবে 1000 সৈন্যের মধ্যে 313 জন মুসলমান বাহিনীর মুসলমান ছিল বদরের যুদ্ধে 313 জন, আর কাফের ছিল 1000। কিন্তু আল্লাহর রহমতে সেখানে মুসলমানদের প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে, আর কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। তারা পরাজয় বরণ করে মক্কায় চলে আসলো। এইবার তারা আবু জাহেলকে হারাইছে, বড় বড় কাফের নেতাদেরকে হারাইছে। বড় বড় নেতাদেরকে হারাইয়া তারা এবার ফন্দি করতেছে, না আমরা জটিকা কোনো হামলা করব না। মুহাম্মদ তো শক্তিশালী, আমরা এখানেও দেখেছি মুহাম্মদের কথার মধ্যে নীতি আছে, নৈতিকতা আছে, আদর্শ আছে। মুহাম্মদের কথায় মানুষ অনুরক্ত হয়, ভক্ত হয়। সেই জন্য তো আমরা বিখ্যাত কুরাইশ নেতা, দুনিয়ার মধ্যে শক্তিশালী নেতা আমরা 1000 জন গিয়েও তাদের 313 জন তাদের অস্ত্র ছিল না, কিন্তু আমাদের অস্ত্র শস্ত্রে ঘোড়ায় ওঠে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম। তারপরে 313 জন অসহায় মানুষের কাছে আমরা পরাজয় বরণ করে আসলাম। আমরা জটিকা কোনো হামলা করব না। আমি বলতেছি বাবা, এবার হিজরি 3য় সনে বদরের যুদ্ধের 1 বৎসর পরে সংগঠিত হয়েছে উহুদের যুদ্ধ। সুবহানাল্লাহ। তারা মক্কায় গিয়ে তারা পরিকল্পনা করলো, আমরা ছোটখাটো হামলা করে মুহাম্মদ এবং তার বাহিনীকে, মদিনাকে আমরা ঠেকাইতে পারবো না। আস্তে ধীরে আমরা অস্ত্র বানাও, সম্পদ জোগাড় করো, সৈন্যবাহিনী বানাও। মক্কার কুরাইশ চতুর্পার্শ্বে যতগুলা বংশ ছিল, যত গোত্র ছিল, সবাইকে তারা গোপনে গোপনে প্রচার করতে লাগলো, সবাই সজ্জিত হও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমরা এই মক্কার সকল গোত্রের লোকেরা মিলে মুহাম্মদ এবং মদিনাকে আমরা আক্রমণ করব। দীর্ঘ 1 বছর যাবত তারা গোপনে গোপনে চক্রান্ত করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। দোষটা কি? নবীজি দ্বীনের দাওয়াত দিছে। দোষটা কি? নবীজি দ্বীনের দাওয়াত দিছে। আবু জাহেল বলছিল, ভাতিজা তুমি তো এতিম, তোমাকে আমরা সবাই ভালোবাসি, তোমার অনেক সম্মান, কিন্তু তুমি এই উল্টাপাল্টা কথা না বললা, আমাদের মাথার উপরে থাকো, আমরা সবাই তোমাকে নেতা বানাবো। নাউজুবিল্লাহ বলবেন না। আমার নবীকে উল্টাপাল্টা বলছেন না সত্যটা বলছেন? কিন্তু তারা বুঝে না, ঠিক কিনা? তারা না বুঝে সত্যটাকে তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু পক্ষান্তরে আমার নবী সত্যটাকে আঁকড়ে ধরে রাখছে, ঠিক কিনা? সাহাবাই কেরাম নবীর কথা শুনে সত্যটাকে আঁকড়ে ধরে রাখছে। রে সাহাবাই কেরাম মক্কা থেকে বাড়িঘর, সংসার, ধর্ম সব ছেড়ে দিয়ে নবীর সাথে সব পালাইয়া, রোহিঙ্গারা যেমনি ভাবে মায়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে জর্জরিত হয়ে যখন সব কিছু ছেড়ে বাংলাদেশে হিজরত করেছিল কিনা, এইভাবে ওই মক্কার মুসলমানরা সব ছেড়ে দিয়ে আমার নবীর সাথে তারা মদিনায় হিজরত করেছে। মদিনায় যাইয়াও তারা বদর যুদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা ওই সৎ কাজের আদেশ থেকে তারা পিছনে ফিরে যায় না, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে সত্য কথা একজন বলে আর 5 জন তার বিরুদ্ধে যায়, সেই জন্য সত্যটা প্রতিষ্ঠিত হয় না, ঠিক কিনা? আর যদি সমাজের মধ্যে 10 জন লোক, বেশি না, যত বড় সমাজই হোক, একটা গ্রামের মধ্যে 10 জন লোক যদি গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সত্যটাকে প্রকাশ করে, 1000 ভণ্ড হলেও তারা ছিটকে পড়বে, ঠিক কিনা বলে? কিন্তু এই 10 জন লোক সমাজে পাওয়া যায় না এক পথে থাকার মতো, ঠিক কিনা বলে? এক একজন এক একজনের মতো, আমারটা বড়, আমি বড়, আমি বড়। বাবারা, বন্ধুরা আমার, সত্য প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য
সাহাবায়ে কেরাম নবীর সাথে হিজরত করে মদিনায় বদরে যুদ্ধ করলেন। বদরে যুদ্ধ করে তারা মদিনায় অবস্থান করলেন। কিন্তু পক্ষান্তরে ওই মক্কার কুরাইশরা গোপনে গোপনে তারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। ইতিহাস লেখে, কিতাব লেখে, তারিখের কিতাব লেখে তারা দীর্ঘ 1 বছর যাবৎ তারা সজ্জিত হয়েছে, যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র তৈরি করেছে, সম্পদ তৈরি করেছে। যুদ্ধ করতে যাহা লাগে, তৎকালীন জামানায় তরবারে যুদ্ধ ছিল, তীর বল্লমের যুদ্ধ ছিল, গোলা বারুদ ছিল না। দুনিয়ার সেরা সেরা তরবারি, দুনিয়ার সেরা তীর, দুনিয়ার সেরা ঘোড়া, উট সব কিছু তারা দীর্ঘ 1 বছর জমা করলো এবং যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে দিয়ে বিশ্ব সেরা পালোয়ান যোদ্ধা তারা তৈরি করলো। বলুন নাউজুবিল্লাহ। দীর্ঘ 1 বছর সময় তারা পরিকল্পনা করলো। তাদের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান, যিনি পরে মুসলমান হয়েছিলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে 1 বছর যাবৎ তারা প্রস্তুতি নিল। এবার বলুন মুসলমান, 1 বছর যাবৎ যদি একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়, তাহলে তারা কতটা শক্তিশালী, কতটা শক্তিশালী। কিন্তু এদিক দিয়ে আমার নবী মদিনায় দিনের দাওয়াত দিতেছেন, মানুষকে মুসলমান বানাইতেছেন, মানুষকে দিন শিক্ষা দিতেছেন। টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে মদিনার আনসার সাহাবীরা বললে যে আশেকে রাসূলুল্লাহ, যে উম্মতেরা মক্কা থেকে হিজরত করে যে মুহাজিররা এখানে এসেছে, আমরা আনসাররা সবাই আমাদের অর্ধেক সম্পত্তি তাদেরকে দিয়ে দিলাম। এইভাবে তারা ভাগ বাটোয়ারা করে মদিনায় চলতেছে। আর দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। কিন্তু যুদ্ধের প্রস্তুতি অতটা নেওয়া হয় নাই, কারণ খাবারে তো নাই, পোশাকে তো নাই, থাকার জায়গায় তো নাই, যুদ্ধের প্রস্তুতি কোথা থেকে নেবে। কিন্তু বাবার আমার, যখন দ্বিতীয় হিজরি চলে আসলো, রমজান মাসের পরে শাওয়াল মাস, কোন মাস? শাওয়াল মাস। রমজান মাসে মুসলমান রোজা রাখছে। বলুন, মুসলমানরা রোজা রাখলে মরুভূমির দেশ, ঠিক মতো খাবার নাই, শরীর একটু ক্লান্ত থাকে, দুর্বল থাকে। বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান। কাফেররা এমন দিন বাসে যেন মুসলমানরা দুর্বল হয়। নাউজুবিল্লাহ। উহুদের যুদ্ধ হয়েছিল, এটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর, দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ, তৃতীয় হচ্ছে খন্দক। সুবহানাল্লাহ বলে। এই দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ হলো যখন রোজা সবে মাত্র শেষ করলো, ঈদ শেষ করলো, শাওয়াল মাসের 7 তারিখ যুদ্ধ হবে। মক্কা থেকে খবর গেল, এরে মুহাম্মদ, তুমি যদি তোমার কার্যকলাপ বন্ধ না করো, তোমার একত্ববাদী খোদার দিন প্রচার যদি বন্ধ না করো, আমরা মক্কার সকল গোত্র মিলে আক্রমণ করে তোমাকে এবং তোমার মদিনাকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। এবার বলুন বাবার আমার, কুরাইশরা ছিল শক্তিশালী, তারা শক্তিশালী ছিল, টাকাও ছিল, পয়সাও ছিল, স্বর্ণ মুদ্রাও ছিল, ঘোড়াও ছিল, ওট ছিল, যুদ্ধের অস্ত্র শস্ত্র সব কিছু ছিল। এমন কিছু নাই যেটার অভাব, সব কিছু তাদের মধ্যে ছিল। কিন্তু সেই সময়ে যখন মক্কা থেকে হুঙ্কার আসলো, মুহাম্মদ তুমি যদি আত্মসমর্পণ না করো, তুমি যদি তোমার এই কার্যকলাপ বন্ধ না করো, আত্মসমর্পণ না করো, আমরা এই মক্কার চতুর্পার্শ্বের সকল গোত্রের বিশাল বাহিনী নিয়ে তোমাকে এবং তোমার মদিনাকে আমরা ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। এবার বলুন দয়াল নবীজি আমার, যুদ্ধ বন্ধ করে কি করে বসে থাকবেন? বসে থাকবেন? আমার নবীর কাজ হলো, আমার যে উম্মতগুলা মদিনায় ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা বাড়াইতে হবে, ঈমানও আনতে হবে, এবং কি ইসলামকে চতুর্দিকে ছড়াইতে হবে, এবং কি যেই কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাদেরকেও তো দিনের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। আর ভয়ে তো ঘরে যাওয়া যাবেই না, বরং নবীর ইচ্ছা ছিল যেই আসসালামু আলাইকুম দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা বলতেছিলাম বাবারা আমার, মক্কা থেকে প্রস্তাব গেল মদিনায়। এবার আপনারা বলুন, নবী আমার কি দমে যাইবেন নাকি? নবী কি নীরব হয়ে যাবেন, আত্মসমর্পণ করবেন? করবেন না কেন? নবীর তো সৈন্যবাহিনী অত নাই, অস্ত্র নাই। কিন্তু তারপরে আমার নবী বললেন, আল্লাহ সত্য কথা বলে, তা'মুরুনা বিল মারুফ, দ্বীনের দাওয়াত দিয়ে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় এসেছি। মদিনায় শান্তিতে থাকতে পারলাম না। বদরের প্রান্তরে আমরা জিহাদ করেছি, তোমার রহমতে আমরা তাদেরকে শোচনীয়ভাবে পরাজয় করে আমরা বিজয় অর্জন করেছি। রে মালিক, কাবার মালিক আল্লাহ, যে কাফেররা মদিনা আক্রমণে আসবে, আমি তোমার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আনসার মুহাজির সহ সকল সাহাবীদেরকে নিয়ে প্রস্তুত হইলাম। আমরা তাদের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে ইসলামের পক্ষে আমরা জিহাদ করব। সুবহানাল্লাহ। এবার মক্কা থেকে নবী আমার প্রস্তুতি নিচ্ছেন, ওই দিক দিয়ে মদিনায় আমার নবী প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মক্কা থেকে তারা সবাই প্রস্তুতি হয়ে আসলো। মক্কার মানুষগুলো এমন নিষ্ঠুর ছিল, নির্লজ্জ বেহায়া ছিল। বাবার আবার ইতিহাস লেখে 1 বছর যাবৎ তারা যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিল। 1 বছর প্রশিক্ষণ দিল এবং তারা প্রতি রাতেই নর্তকী এনে নাচ গানের আসর করত। নাউজুবিল্লাহ। কিসের আসর? নাচ গানের আসর করত। মক্কা সহ চতুর্পার্শ্বের সুন্দরী রমণীদেরকে এনে অর্ধ উলঙ্গ করে তাদেরকে নিয়ে নাচ গান করাইতো, নর্তকী দেখাইতো আর বলতো, এই যে সুন্দরী রমণী, যে যুদ্ধ করবা মদিনায় মুহাম্মদকে ধ্বংস করবা। নাউজুবিল্লাহ। মদিনায় যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করার পরে যে বীরত্বের সাথে ফিরে আসবা, তার জন্যই সুন্দর সুন্দর রমণী তৈরি থাকবে। নাউজুবিল্লাহ। তারা অস্ত্র দিয়া, মাল দিয়া, সব কিছু দিয়া, লোভ দিয়া, লালসা দিয়া পর্যন্ত মক্কার যুবকগুলোকে তারা পাগল করেছে। কারণ তৎকালীন তাহলে তারা সুযোগ সন্তানী, ঠিক কিনা বলে? কিন্তু যুদ্ধের নীতি আছে। তখন কাফের হইলেও যুদ্ধের নীতি একটু একটু ছিল। তখন নবী বললেন, কোথায় যুদ্ধ হবে? কেউ বলে মদিনাতে হোক, আব্দুল্লাহ ইবনে উবাই বলে মদিনাতে হোক। যদি মদিনার অলিগলিতে তারা ঢুকে, আমরা নিমিষে তাদেরকে টিপে টিপে হত্যা করব। মহিলারা ছাদ থেকে ইট পাথর পাটকেল নিক্ষেপ করে তাদেরকে মারতে পারবে। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না, মদিনা সুরক্ষিত শহর, তারা যদি যুদ্ধের আগেই মদিনাতে ঢুকে যায়, তারা তো বিজয় করে ফেললো। পবিত্র শহর, সুরক্ষিত শহরে যদি শত্রু ঢুকে যায়, যুদ্ধ ছাড়াই তো তারা বিজয় করে ফেললো। তাদেরকে মদিনাতে ঢুকতে দেওয়া যাবে না। মদিনার আগে অন্য কোথাও তাদেরকে সেখানে রেখে তাদের সাথে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নি, আপনি সৎ পথে চলতে চাইলে আল্লাহ সঙ্গী বিষয়টা দিবেন, ভার করে দিবেন। দায়িত্ব কার? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই কি সুন্দর কথা কইছে, আসলে সে তো মুনাফিক। কি সুন্দর কথা, তারা মদিনাতে আসো। একটা পাগলা কুকুর আসতেছে, আপনি এটাকে গেটে না মেরে যদি ভিতরে ঢুকতে দেন, আপনি মারবেন, কিন্তু এখানে মানুষগুলা কষ্ট পাবে কিনা? আমির হামজা বলে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। তার সাথে কয়েকজন দ্বিমত করলো, যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতাদর্শে। তার উস্কানিতে কয়েকজন বলল যে না, মদিনা সুরক্ষিত জায়গা, এখানে তারা আসুক, আমরা এখানে তাদেরকে টিপে টিপে মারবো। কয়েকজন তার সাথে চলে গেল একমত। কিন্তু আমির হামজা বললেন, না না, তাদেরকে আমাদের পবিত্র সুরক্ষিত শহরে ঢুকতে দেওয়া যাবে না। আমরা তাদেরকে মারবো, ঠিক আছে, কিন্তু তারাও তো আমাদেরকে মারবে। যদি তারা মদিনায় ঢুকে যায়, শিশু সহ বাচ্চা সহ তাদেরকে অকাতরে তারা হত্যা করে ফেলবে। ঘর বাড়িতে ঢুকে ঢুকে তারা লুণ্ঠন করতে শুরু করবে। আমরা কি সৈন্য সামলাবো, নাকি আমাদের মহিলা বাচ্চাদেরকে হেফাজত করব, সম্পদ হেফাজত করব? কারণ তারা হলো মানুষ 3000। কত? 3000 কাফের, আর আমরা হইলাম মাত্র 1000। একজনের সাথে 3 জন,
আবার মহিলা সুরক্ষা কে দিবে? না না, কোনো ক্রমেই হবে না। আমরা মদিনা শহরের আগে তাদের সাথে যুদ্ধ করব, শহরে ঢুকতে দেব না। আমির হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, যদিও বাতিজা আমির হামজা নবীকে চিনছে, বাতিজা হিসাবে নয়, রহমাতুল লিল আলামিন হিসাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল বাতিজা হিসাবে চিনে কপালটা ধ্বংস করেছে। আর আমির হামজা যদিও বাতিজা, যদিও আমির হামজা আমার নবীকে কোলপিটে মানুষ করেছেন, কিন্তু তারপরেও আমির হামজা নবীকে বাতিজা হিসাবে নয়, রহমাতুল লিল আলামিন হিসাবে তিনি চিনছেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে মতানৈক্য দেখা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে মদিনার ভিতরে হোক, তার সাথে যে মানুষগুলো আছে, আর আমি যে বললাম মদিনার বাইরে হোক, আমার সাথে যে মানুষগুলো একমত তারা বেশি। সুবহানাল্লাহ। তারা হলো প্রায় 2/3। এক ভাগ গেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে, আর বাকি 2 ভাগ আমির হামজার সাথে। যে মদিনায় তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, আমরা দূরেই যুদ্ধ করব। এখন যেহেতু মানুষ বেশি সম্মতি দিয়েছে, আবার আমির হামজার মতো বীর যেই কথা বলেছে, এই কথা আমার নবীরও পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী তো আগে জানেন যুদ্ধটা কোথায় হবে, জানেন কিনা? বাংলাদেশের ওই যে আলে হাদিসের শায়েখরা যাই বললাইছে নাকি? হ্যাঁ, না মক্কার ইমাম যাই বললাইছে? কে বলছে নবীরে? জিবরাইল আমিন বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাই দিয়েছেন, যাও জিবরাইল নবীকে বলো যুদ্ধটা ওই উহুদের প্রান্তরে হবে, নবী আমার এইভাবে থাকবে, সাহাবীদেরকে এখানে রাখবে, যুদ্ধরা এখানে থাকবে, তারা ওদিক থেকে আসবে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয় কি না? আল্লাহ বলছেন না, সাহায্য করছেন না? এবার যখন ভোটের মাধ্যমে আমির হামজার প্রস্তাব পাশ হয়ে গেল, মদিনার ভিতরে কাফের মুশরিকদেরকে ঢুকতে দেওয়া যাবে না, শহরের বাহিরেই কোনো এক জায়গায় তাদেরকে নিয়ে যুদ্ধ করতে হবে। এবার কোথায় যাবে, কোন জায়গায় যাবে, তারা আবার কোন দিক দিয়ে আসে? মক্কা হলো পাথর পাহাড়ের দেশ, পাহাড় বেয়ে বেয়ে তারা মক্কা থেকে উত্তর এবং পশ্চিম কর্নারে হলো উহুদের পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে নিও? হাজী সাহেব আসেননি কেউ? উত্তর পশ্চিমে না, নাকি পশ্চিম দক্ষিণে? আমার শুধু পাহাড়টা কোন সাইডে থিত নাই, এছাড়া বাকি সব থিত আছে আলহামদুলিল্লাহ। আমরা মদিনা শরীফে নামাজ পড়ি দক্ষিণ দিকে ফিরে, ঠিক কিনা? দক্ষিণ দিকে ফিরে, তো আমার সব থিত আছে। কিন্তু উহুদের পাহাড়টা এখন তো চতুর্দিকে বড় বড় হোটেল হয়ে গেছে, এখন আর দেখা যায় না। আগে মদিনা থেকে দেখা যাইতো, এখন উহুদের পাহাড় থেকে মদিনার মিনারগুলা দেখা যায় না, বড় বড় হোটেল হয়ে গেছে। ওই পাহাড়ের দিকে তারা দূর থেকে আসতেছে, মদিনা থেকে খবর পাঠাইলো আমরা তোমরা মদিনায় ঢুকবে না, মদিনার আগেই আমরা যে কোনো নির্ধারিত স্থানে যুদ্ধ করব। এবার কাফের নেতা আবু সুফিয়ান বলল, খালিদ বিন ওয়ালিদ বলল, কোনো সমস্যা নাই, আমরা হলাম 3000 সশস্ত্র বাহিনী, 1 বছর যাবৎ প্রশিক্ষিত, সুসজ্জিত, কিন্তু তারা নিরস্ত্র, দুর্বল, অসহায়, মাত্র 1000। কিন্তু 1000-এর মধ্যেই আবু সুফিয়ান জানতো আব্দুল্লাহ ইবনে উবাই মতে মতে গোপনে গোপনে সে আবু সুফিয়ানের বিবির সাথে আলাপ করত, সে ছিল মুনাফিক, মদিনার খবরগুলো সে মক্কায় প্রচার করত। নাউজুবিল্লাহ। তারা আসতেছে, এবার সিদ্ধান্ত হলো মদিনার বাইরে যুদ্ধ হবে। তারা মদিনা থেকে, শহর থেকে বের হয়ে রওনা দিল। বাবারা আমার, আমরা যদি সহজ পথে চলে যাই, শত্রু আক্রমণ করতে পারে কিনা? আক্রমণ করতে পারে না, যেহেতু এখানে কৌশল অবলম্বন করতে হবে। নবীর একজন সাহাবী বুদ্ধি পরামর্শ দিলেন, কাফেররা ওই দিক দিয়ে আসবে, আমরা তাদের চোখে একটু ধুলা দিতে হবে। কেমন ধুলা? যেমন ধুলা দিলেন আমার নবী হিজরতের রাতে। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবী যখন হিজরতের রাতে বের হলেন, মক্কা থেকে তিনি দক্ষিণ দিকে গারে সুরে গেলেন, ঠিক কিনা? সৌর পর্বত, মক্কা থেকে দক্ষিণ দিকে, উল্টা দিকে বের হলেন, কারণ কাফেররা খুঁজবে কোন দিকে? উত্তর দিকে, মদিনায় তো যাবে। নবী গেলেন কোন দিকে? দক্ষিণ দিকে। গারে সুরে তিনি বিশ্রাম নিয়ে, তারপরে তিনি যখন অন্ধকার হলো রাত্রে, তিনি এই পাহাড় থেকে নেমে আবার রাস্তা ঘুরে তিনি মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। তো এই কৌশল অবলম্বন করতে হবে কিনা? সুবিধার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য ঘুরে আসতে হবে না? এটা কি দোষ?
এটা কি দোষ? এখন যদি মানুষ মাহফিলে আসে, এদিক দিয়ে ঢুকে যদি ওদিক দিয়ে ঘুরে আসে, সুন্দরটা হইব না এটা? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সে তো দেখতেছে যে কোনো তো রাস্তা পাইতেছি না, এবার কিভাবে আমি আমার দলবল নিয়ে যুদ্ধ থেকে পলায়ন করি? সে না মুনাফিক? সেবার কথা ছড়িয়ে দিল, আমরা যদি ওখানে যাই তা এদিক দিয়ে যাচ্ছি কেন? বিনা কারণে কেন আমাদেরকে দুর্বল করা হচ্ছে? আমরা তো এমনি দুর্বল মানুষ, যুদ্ধের আগে যদি আমাদেরকে হাঁটাইয়া দুর্বল করে দেওয়া হয়, আমরা যুদ্ধ করব কিভাবে? আমরা যুদ্ধ করব না, আমরা মদিনাতে যুদ্ধ করব। নাউজুবিল্লাহি মিন জালিক। তার এই মিঠা কথায় 300 কপাল পরা যুদ্ধ থেকে পলায়ন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আমির হামজা বললেন, আমার নবীর সামনে আমি আছি, আরো বিখ্যাত সাহাবীরা আছে, তোমরা যাদের খুশি যাদের ইচ্ছা আমাদের সাথে যুদ্ধে যাইতে পারো, যাদের মন না চায় তারা এখান থেকে ফিরে যাইতে পারো, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ পাইয়া 300 লোক নিয়ে সে সেখান থেকে পলায়ন করছে, আর আছে মাত্র 700। কতজন? 700 জন। এবার নবী কি দুর্বল হয়েছেন? আমির হামজা দুর্বল হয়েছেন? না, এক একজন সাহাবীর অন্তর ঈমানের নূর তো ভরপুর। সুবহানাল্লাহ বলেন। তারা বললেন তারা চলে যাক, আমরা যাব, আমরা পলায়ন করব না, যুদ্ধ করব। এবার তাদের চোখে ধুলা দেওয়ার জন্য এমন একটা জায়গা নবী বললেন আমরা এমন জায়গায় যাব। এক সাহাবী সেই পথগুলা চিনত, আর এক সাহাবীর শস্য ক্ষেত্রে দিয়ে পাহাড়ের আড়াল দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে গিরিপথ দিয়ে লুকিয়ে লুকিয়ে শস্য ক্ষেতের ভিতর দিয়ে তারা আস্তে আস্তে করে লুকিয়ে কাফেরদের চোখের আড়ালে গিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে সমাবেত হয়ে গেল। সুবহানাল্লাহ। যদি সোজা আসতো কাফেরদের সাথে সেখানে দেখা হইতো, কাফেররা যদি দেখতো আমরা 3000 তারা মাত্র 700, ওখানেই তো শেষ, ঠিক কিনা বলেন? তারা কৌশল করে আসলেন। এবার আমার নবী উহুদের পাদদেশে এসে সাহাবীদেরকে সাজাইলেন, তোমরা এখানে থাকবে আর তোমরা এখানে থাকবে। নবী আমার নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে। সকল সাহাবীদেরকে তিনি ঠিক মতো সাজাইলেন। পিছনে একদিকে হলো উহুদের পাহাড়, পিছন দিকে সৈন্য আসার আর কোনো সম্ভাবনা নাই। যে দিকে একদিক খোলা আছে সেই দিকে শত্রু আসবে। আমরা যদি সংখ্যায় অল্প হই, আমরা এমনভাবে সামনে দাঁড়িয়ে যাব তাদেরকে ভিতরে আসতে দেব না। পিছনে উহুদের পাহাড় আমাদেরকে সুরক্ষা দিবে, আর এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম আমাদেরকে সুরক্ষা দিবে। সেখানে আর একটা পথ ছিল, এই পথটা একটা গিরিপথ ছিল ছোট, সেখানে আমার নবী 50 জন তীরন্দাজকে দিলেন। কয়জন? 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে দিলেন, তোমরা এই পাহাড়ে, ছোট্ট একটা পাহাড় এখনো আছে, আমি গুনাহগার সেখানে জিয়ারত করে এসেছি। ওই 50 জন তীরন্দাজ সাহাবীদের স্মৃতিতে সেখানে ছোট্ট একটা মসজিদ বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের উপরে তোমরা থাকবা, একদিক দিয়ে আমরা সৈন্যরা আসি, অপর দিক দিয়ে পাহাড়ের বেষ্টনী, শত্রু দিক থেকে আসতে পারবে না। শত্রু আসলে আমাদের সামনে দিয়ে আসতে হবে। আর এই গিরিপথটা চিকন একটা পথ আছে, এই দিক দিয়ে তারা পিছন দিকে ঢুকে আমাদেরকে হত্যা করার চেষ্টা করবে। ওই তীরন্দাজ বাহিনীরা, তোমরা এই পাহাড়ের উপরে থেকে এখান থেকে তোমরা সতর্ক থাকবা। নবী আমার বললেন, যদি আমরা যুদ্ধে জয়ী হয়ে যাই, তারপরে আমি অনুমতি না দিলে তোমরা এখান থেকে লড়বে না, এবং যদি আমরা মরেও যাই, সবাই যদি মরে যায়, সবাই শেষ করে ফেলছে, তারপরে আমার অনুমতি ছাড়া তোমরা এখান থেকে নড়বে না। এইভাবে নবী আমার সাজাইলেন। আমির হামজা সহ বিচক্ষণ সাহাবায়ে কেরাম যারা দেখলেন, আরে আল্লাহর নবী এত সুন্দর জায়গা কেমনে নির্বাচন করলেন! সুবহানাল্লাহ। যেখানে হাজার হাজার সৈন্য দরকার, এমন এক জায়গায় নবী আমাদেরকে আনলেন যেখানে পাহাড়ের ছাউনি আমাদের চতুর্দিকে। সুবহানাল্লাহ। আর একদিকে তীরন্দাজ আর একদিকে শত্রু আসবে, আমরা তাদেরকে কচু কাটা করব। সুবহানাল্লাহ বলে সব সাহাবীর জায়গাটা পছন্দ হয়ে গেল। নবী আমার সুন্দর ভাষণ দিয়ে সাহাবায়ে কেরামদের মন জয় করলেন। রে সাহাবীরা, তোমরা কি জানো আমি তো আল্লাহর রাসূল? তোমরা মানো কিনা? বলে মানি। আমরা উহুদে যুদ্ধ করতে আসছি, আল্লাহ জানেন কিনা? বলে জানেন। রে সাহাবীরা, যারা চলে গেছে চলে যাক,
যারা বলছিল মদিনায় যুদ্ধ হোক, তাদের কথাও আল্লাহ জানেন। কিন্তু আমি তোমাদের কাছে তোমাদের নেতা এবং নবী হিসাবে বলি, আল্লাহ পাক আমাকে স্বপ্ন যোগে এই উহুদের এই জায়গাটা দেখাইয়া দিয়েছেন। এই জায়গায় আমাকে স্বয়ং আল্লাহ পাক এইভাবে আমি এখন তোমাদেরকে যেইভাবে সাজাইয়া দিলাম, এইভাবে তোমাদেরকে সাজাইয়া এইভাবে যুদ্ধ করার আদেশ স্বপ্ন যোগে আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, ওয়াজিদে দরবার শরীফ।